लेकिन एक सेकंड, নন্দিনী একই বললেন গুজরাটের কোম্পানিতে এজ এ শেফ ছিলেন। দেখ ভাই, মেয়েরাও কিন্তু বিল পে করে। মঞ্জিলি তো বাজারে নাচ করে। আমি যে তোমার শুধু যে সাবাস, এটা বডি শো না এমএমএস, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে না। এক ছিল রাগিনী এমএমএস 2 আর এটা খাইনি এমএমএস 2। এই মেয়েগুলি দুদিন জিমে যাওয়ার পর বাড়িতে এসে ফেসবুক স্ট্যাটাস দেয়, আবার ক্যাপশন লেখা থাকে ওয়ার্ক হার্ড। এই বয়সে আমাদের নাক টেপলে দুধ বেরোতো, সেই বয়সে এই বোন কিন্তু সিঁদুর নিয়ে খেলছে। আজকে আমি বুঝলাম কেন গরমের ছুটিতে আমাদের হোমওয়ার্ক দেওয়া হতো। মেয়েরাও বিল পে করে ভাই, এবার তুমি যদি ফকিনিগুলোর সঙ্গে প্রেম করো সেগুলো কি করে হবে ভাই? বাবা এখনো উজ্জীবনের লোন শোধ করতে পারেনি, মেয়ে বলছে মেয়েরাও বিল পেমেন্ট করে। বয়ফ্রেন্ডকে নিয়ে যায় ওয়েতে, বেলুন কিনে ধারি। এতটা অপমান, অপমান আলট্রা উইথ গ্যালাক্সি এআই। দেখে বোঝা যাচ্ছে গুগল গিয়ে সার্চ করেছিল রাজমহল পার্ট 1, কিন্তু ডাউনলোড হয়েছে ভাই ভোজপুরি পার্ট 1। তাই এটা দেখার পর এরকম রিঅ্যাকশন তো স্বাভাবিক। আমার শাশুড়ি মা কই? হ্যাঁ, দাদাকে দেখে বোঝা যাচ্ছে তুমি যখন ফ্রাস্ট্রেশনে ফার্স্ট হ্যান্ড গাড়ি কেনা পড়ো সেই মজা পাও না, কিন্তু তোমার বন্ধু সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা পড়ো সেই মজা পেয়ে যায়। তখন এমনই হয়। এটা আপনি খান, কে খাবে এই খাবারটা? এটা খাবার যোগ্য? এটা 1 ঘন্টা ধরে আমি ওয়েট করছি খিদে পেয়েছে বলে। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আপনি খাবারটা নিয়ে এসেছেন এখন। মোটেই 1 ঘন্টা নাটক করছেন। দেখার পর অনেকেই কমেন্ট এটা বলবা ভাই কি বাজে টাইপের লোক। এটা আমি অনেক জায়গায় পোস্ট করতে দেখেছি। আমি ভাবতেও পারিনি ভাই এই ভিডিওটা ভাইরাল হবে। হ্যাঁ অবভিয়াসলি আমি ভাবতেও পারিনি, কারণ ভাই এটা কারণ আছে ভাই, বলছি শোনো। ঠিক আছে এটাই যে এই ভিডিওর যে শুটিংটা হচ্ছে সামনে আমি দাঁড়িয়েছিলাম, মানে ইউ ক্যান বিলিভ দিস, আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমার সামনে এই ভিডিওটা শুটিং হয়েছে। ভাই সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তোমরা সেটাকে নিয়ে আলাপ আলোচনা করো, ঠিক আছে, বাট সেটাকে নিয়ে একটা হই হুল্লোড় করো না, কারণ এই জিনিসগুলো না 90% ফেকই থাকে ভাই। আমার চোখের সামনে ঘটেছে বলে আজকের দৃশ্যটা আমি তাই এটা তুলে ধরছি, নাহলে আমার ভিডিওতে আনার কোনো কথাই ছিল না ভাই। আমি রোস্টিং ভিডিও বানাই, আমি রোস্টিং ভিডিও করতাম, তাও আমি তোমাদেরকে আনলাম এই ভিডিওটা একটা জিনিস জানানোর জন্য। এই ভিডিওটা যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা টোটালি ফেক। আমার সামনে শুটিং করা হয়েছে, লোকটা তারই চেনা পরিচিত, আর এর সামনে যে ভিডিওটা শুট করেছে এটা একটা ছেলে, সামনে একটা মেয়েও ছিল। এই মহিলা টোটালটাই স্ক্রিপ্টেড ভাই, টোটালটা স্ক্রিপ্টেড। ঠিকই শুনছি। যেহেতু জীবনে আমি যাই না বোন, কিন্তু এই গরমে যে তোমার প্রচন্ড পেকেছে সেটা শিওর। এই গরমে কেন হোমওয়ার্ক দেয় এবার বুঝতে পারছি। বলছি পিসি এদের জন্য স্কুলটা খুলে দাও। দেখো বোঝো অবস্থা। হ্যাঁ কাকিমা, এখন আফসোস করে কি লাভ? তখন করা উচিত ছিল যখন কাকু উত্তেজনা নিয়ে তোমার কাছে এসেছিল। 60 টাকার বেলুন কিনে আটকে দিলে এটা আর হতো না। হাইরে সরকার, এই গরমে ছুটি হওয়া দরকার। ছুটিতে রিল বানাতে বাচ্চা হচ্ছে মা। কাকু 60 টাকা বাঁচাতে আর কত রাত কাঁদবে কাকিমা। সবজির পর এবার কাঁচা মাছ, মানে এই কাঁচা মাছের একটা স্কোপ আছে ভাই, একটা স্কোপ আছে। আমি তোমার ক্যারিয়ার আছে কিন্তু মাছটা নয় জানো আমনি তো এই সেই মানে পুরো একদম মানে কি বলবো মানে এইসব পাবলিকের জন্য মাছের দাম বাড়ছে ভাই। বিনা কারণে তোমরা পলিটিশিয়ানদের দোষ দিচ্ছ। এই পলিটিশিয়ানদের হয়ে বললাম কেউ টাকা দেবে নাকি? আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবারে ঝাঁটা দিয়ে ভালো করে বিছানা চাদরটা টান টান করে নেব। বলছি এই গরমে গল্প শুনতে এসছো না চটি গল্পের নাম করে কাপড় খুলতে এসছো? ভিতরে তো কিছুই পড়ুনি, ফাঁক করে দেখাচ্ছে তোমার মান সম্মান। দিদি তোমার একটু নেই। আজকের ভিডিওটা এখানে এন্ড করি। দেখো ভাই, আমি তোমাদের একটা কথা বলতে চাই, এইরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফেমাস করার জন্য কাপড় খুলে দিয়ে ফেমাস হয়ে যায় না ভাই। ফেমাস হতে গেলে তোমাদের একটা কাজই করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে হবে, নাহলে তো ভিডিও পাবে না তুমি। হ্যাঁ, পেতে গেলে তো করতে হবে, আর আমাকে ফলো করতে হবে সোশ্যাল মিডিয়ায়।
না